নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রাজ্যে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 13,500 শূন্যপদের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। যেমন এখানে তোমাদের শিক্ষা দপ্তরে নিয়োগ করা হবে, পুলিশ দপ্তরে তোমাদের নিয়োগটা হবে, সাথে সাথে তোমাদের রয়েছে তোমাদের স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগটা হচ্ছে, এবং পাশাপাশি হেলথ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তো ভালো একটা ভ্যাকান্সিস 13,500 ভ্যাকান্সিস রয়েছে। তো রাজ্যের মন্ত্রিসভায় কিন্তু এরকম কিন্তু একটা ছাড়পত্র মিলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা আসতে চলেছে। তো এই নিয়ে সংক্রান্ত কি আপডেট রয়েছে সমস্তটা কিন্তু ইন ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি আপডেট কি এসছে, সমস্তটা আমি তোমাদেরকে ফর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা বলা হচ্ছে 13,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে নবান্ন। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট কিন্তু আজকের এই দৈনিক যে বর্তমান পত্রিকা রয়েছে সেই পত্রিকা কিন্তু এই অফিসিয়াল আপডেট কিন্তু উঠে এসছে, যেখানে তোমাদের বলা হচ্ছে রাজ্য জুড়ে 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে আরও এক ধাপ এগোলো সরকার। বুধবার এই ইস্যুটি মন্ত্রিসভায় নথিভুক্ত হয়, যদিও মন্ত্রিসভার প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী আগেই বিষয়টিতে ছাড়পত্র দিয়েছেন। কি বলা হয়েছে সমস্ত ইন ডিটেলসে সমস্ত বিষয়গুলো পরপর কিন্তু আলোচনা করব। তোমার শিক্ষা দপ্তরে এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তোমাদের স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশ বিভাগে কত কি ভ্যাকান্সি, কীভাবে কি তোমাদের নিয়োগ পরীক্ষা হবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বলা হচ্ছে রাজ্য জুড়ে 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে আরও এক ধাপ এগোলো সরকার। বুধবার এই ইস্যুটি মন্ত্রিসভায় নথিভুক্ত হয়, যদিও মন্ত্রিসভার প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী আগেই বিষয়টিতে ছাড়পত্র দিয়েছেন। 19শে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদের সংখ্যা এবং পোর্টাল খোলার কথা জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন মন্ত্রিসভায় সাই মিলতেই ইন্টারভিউর দিনক্ষণও কিন্তু ঘোষণা করা হয়ে গেল। 30 এবং 31শে ডিসেম্বর ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষকদের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। চাকরি প্রার্থীদের তরফে বিদেশ গাজী দাবি রেখেছেন নির্বাচনের আগেই গোটা প্রক্রিয়া শেষ করা হোক, কারণ দীর্ঘদিন ধরে তারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও বলা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ 24 পরগনা। তো মোট 1324 জন শিক্ষক নিয়োগ হবে এই জেলায়। এছাড়াও হুগলি রয়েছে 1090টি, বাঁকুড়া 880টি, কলকাতায় 852টি, পূর্ব বর্ধমানে 834টি, উত্তর 24 পরগনায় 816টি এবং বীরভূমের 774টির মতো জেলায় ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। রাজ্য জুড়ে আবেদন জমা পড়েছে প্রায় 60,000। পর্ষদের তরফে বলা হয়েছে ইন্টারভিউ যোগ দিতে কল লেটার ডাউনলোড করতে হবে তাদের পোর্টালের থেকে, অর্থাৎ পোর্টাল থেকে কিন্তু তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে। সঙ্গে রাখতে হবে টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র। এছাড়া প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড কোর্স উত্তীর্ণ হওয়ার মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট এবং সেগুলির প্রতিলিপি আনতে হবে। যদিও প্রাথমিক শূন্যপদে বাড়িয়ে অন্তত 50,000 করার দাবি তোলা হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফে। তো এছাড়া আরও কি বলা হচ্ছে দেখো, অন্যদিকে 24শে ডিসেম্বর বুধবার এসএসসি একাদশ দ্বাদশ স্তরের কিছু শিক্ষক পদপ্রার্থীকে ইন্টারভিউ ডেকেছিল, কিন্তু পোর্টাল বিভ্রাটে ওই প্রার্থীরা ইন্টারভিউর ইনভিটেশন লেটার ডাউনলোড করতে পারেননি। এই অবস্থায় এসএসসি জানিয়েছে বুধবার থেকেই পোর্টাল ঠিক হয়ে গিয়েছে, লেটার ডাউনলোড করতে কোনো সমস্যা হচ্ছে না, তাই প্রার্থীরা 26শে ডিসেম্বর ইন্টারভিউ যোগ দিতে পারবেন। প্রসঙ্গত আরও বলা হচ্ছে একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা 7 জানুয়ারি ধরে এগোচ্ছে এসএসসি। এরপরেই শুরু হবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এছাড়া শূন্যপদের সংখ্যা 23,212টি। 30শে আগস্টের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার জন্য সুপ্রিম কোর্টের তরফে বর্ধিত সময় পেয়েছে রাজ্য। এছাড়া প্রায় 8,500 শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাবে এসএসসি। অন্য বেশ কয়েকটি বিভাগও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ছাড়পত্র পেয়েছে এদিনের মন্ত্রিসভায়। বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার জন্য 17টি পুলিশ কনস্টেবলের পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। হাওড়ার বেলুড়ের যোগ ও ন্যাচুরোপ্যাথি হাসপাতাল যজ্ঞশ্রীতে 10টি অতিরিক্ত পদের সৃষ্টি হচ্ছে। বিধাননগর পুরসভায় 17টি শূন্য পদের মেয়রের পিএ, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার নিয়োগ করা হবে। বর্ধমান ও হলদিয়া ডেভেলপমেন্টস অথরিটিতে একজন করে ল অফিসার, এমএলএ হোস্টেলে একজন ডেপুটি সিকিউরিটি অফিসার নিয়োগ করবে রাজ্য। স্বরাষ্ট্র দপ্তরেও 4টি পদে চুক্তি ভিত্তিতে 4 জন আইনি উপদেষ্টা নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, যেখানে আমাদের একাধিক পদে কিন্তু শূন্যপদ কিন্তু বেরিয়েছে, অর্থাৎ শূন্যপদ কিন্তু তৈরি হচ্ছে।
মন্ত্রিসভায় কিন্তু এরকম কিন্তু ইঙ্গিত বন্ধুরা চলে এসেছে। খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু চলে আসবে, যেখানে আমাদের একাধিক দপ্তর রয়েছে, আমার শিক্ষা দপ্তর থেকে শুরু করে তোমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে পুলিশ বিভাগে বিভিন্ন জায়গার তরফ থেকে তোমার কিন্তু অফিসিয়ালি আপডেট। মন্ত্রিসভায় কিন্তু এরকম একটা ছাড়পত্র মিলেছে, বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা করানো হবে। অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে, দেখতে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা এরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।